হ্যালো এভরিবডি, আজকে ভিডিওটা বাড়ি থেকেই করছি। তার কারণ হচ্ছে আজকে যে টপিকটা সেটা কাইন্ড অফ বোরিংও হতে পারে অনেকের জন্য, কিন্তু আমি এত এত মেসেজ পাচ্ছি, কমেন্টস পাচ্ছি, যেখানে লোকে বলছে, আমার ভালোও লাগছে সত্যি কথা যে এতজন আসতে চাইছে। ভালো লাগছে দেখে যে আমাদের কলকাতা থেকে বা বেঙ্গল থেকে এতজন আসতে চাইছে। তার কারণ হচ্ছে সাধারণত আমি দেখেছি বিদেশে, জার্মানিতে বলো বা ইউএসএতে, আমি দেখেছি যে বাঙালির সংখ্যা একটু কম। ইউএসএতে তাও একটু বেশি, জার্মানিতে খুবই কম। স্পেশালি আমি জানি না কেন, হয়তো তারা এনাফ ইনফরমেশন পায় না বা তারা আসতেই চায় না, আমি রিজন আমি জানি না। এনিওয়েজ, যদি আমার এই ভিডিও দেখে কিছু জনের হেল্প হয় তাহলে আমার তো খুবই ভালো লাগবে। তবে আমি ভিডিওটা স্টার্ট করার আগে একটা জিনিস তোমাদের বলতে চাই, যে যারা এই ধরনের কমেন্ট তোমরা করছো, মানে যারা জানতে চাও যে কিভাবে যাওয়া যায়, কি প্রসিডিওর এটসেট্রা, মানে যেগুলো হচ্ছে টেকনিক্যাল ডিটেলস জার্মানি আসার যেটা ইনফরমেশন, সেগুলোর জন্য না আমি এই চ্যানেলটা রাখতে চাই না। আমার একটা অন্য চ্যানেল আছে। এই চ্যানেলটাতে আমি খুব ক্যাজুয়াল ভিডিওস করি, মানে ট্রাভেল ভিডিওস করি, লাইফস্টাইল, মানে আমি এখানে জার্মানিতে বা ইউএসএতে আমরা কি করছি, ঘুরে বেড়ানো, এইসব রিলেটেড, মানে ডেইলি লাইফ কাইন্ড অফ। এবং আমি এই চ্যানেলটাতে এই ভিডিওসগুলোই রাখতে চাই। তার কারণ হচ্ছে দুরকম মিক্স হয়ে গেলে মানে কিছু মানুষের হয়তো সেটা মানে ওটা ভালোও লাগবে না। যেরকম আজকের ভিডিওটা আমি জানি অনেকেরই হয়তো ভালো লাগবে না। শুরুতেই বলে দিই যে আজকের ভিডিওটা একটু বড় হবে, একটু লম্বা হবে। তো তোমাদের যদি এই টপিকে কোনো ইন্টারেস্ট না থাকে, ফিল ফ্রি, আজকের ভিডিওটা দেখতে হবে না। আমি খুব তাড়াতাড়ি আবার একটা অন্যরকম ভিডিও, যেরকম ভিডিও আমি এই চ্যানেলে বানাই ওরকম একটা ভিডিও দেব। বাট যারা ইন্টারেস্টেড এই ধরনের টপিকে, তোমাদের আমি রিকোয়েস্ট করব যে আমার আরেকটা ইনস্টাগ্রাম চ্যানেল আছে, অ্যাকাউন্ট আছে, একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমি টোটালি এই জার্মানি ভিসা রিলেটেড, স্টাডি রিলেটেড, কাজ রিলেটেড, জার্মানিতে কি কি বেনিফিটস পাওয়া যায়, কিভাবে আসবে, সব কিছু নিয়ে আমি ভিডিও বানাই রেগুলার বেসিসে ওখানেও। মানে হয়তো প্রতিদিন নয়, কিন্তু আমি একটা ফ্রিকোয়েন্সিতে বানাই এবং ওখানে মানে খুব হেল্পফুল ভিডিওস তোমরা পাবে। আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো ইনস্টাগ্রাম আর ইউটিউবের, যে ওই অন্য চ্যানেলটা দিয়ে দেবো। প্লাস হচ্ছে আমি কমেন্টেও লিখে দেবো, তোমরা ওই চ্যানেলটা গিয়ে দেখো, ওখানে সাবস্ক্রাইব করো, ওখানে ওটাকে ফলো করো। তোমরা অটোমেটিক অনেক ইনফরমেশান পেয়ে যাবে যেগুলো তোমরা আমাকে এখানে জিজ্ঞেস করছো। আচ্ছা, এবার আজকের ভিডিওটা শুরু করি। প্রথমেই হচ্ছে আমার প্রোফাইলটা আমি বলে দিই। অনেকে জিজ্ঞেস করেছে যে তুমি দাদা কোথা থেকে বিটেক পাস করেছো, কিভাবে গেলে, তোমার স্টোরিটা বলো। তো আমি শুরু করছি আমার স্টোরিটা। আমি 2012 সালে আমি বিটেক পাস করেছি। আমি বিটেক করেছি হচ্ছে এমসিইটি বহরমপুর থেকে। আমার জয়েন্টের মানে দারুণ র্যাঙ্ক ছিল না, সেটা আমার ইউনিভার্সিটি বা আমার কলেজের নাম শুনে বুঝতেই পারছো। কিন্তু আমি এটা মনে করি যে ইউনিভার্সিটি ডেফিনেটলি ম্যাটার করে, ইন্ডিয়াতে স্পেসিফিক্যালি কলেজ ম্যাটার করে। তার একটা কারণ আছে, সেটা হচ্ছে কলেজ প্লেসমেন্ট দেয়। তোমরা অনেকে আমায় কমেন্টে জিজ্ঞেস করেছো যে দাদা আমার মার্কস, আমার গ্রেডস অত ভালো নয়, আমার তাহলে কি আমি জার্মানি যেতে পারবো, পারবো? তো একটা কথা আমি বলতে পারি যে আমি একদম অনেস্টলি বলছি, আমি দারুণ একদম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মার্কস ওরম পেতাম বা ওরম কোনোদিনই ছিলাম না। কিন্তু যেটা আমার ছিল, আমার কম্পিউটার সায়েন্সে ভালো নলেজ ছিল, ভালো ইন্টারেস্ট ছিল। তো আমি যে কারণে আমি এই বিটেকেও আমি কিন্তু ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়েছি। আমি অনেক এফর্ট দিয়েছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা এইসবগুলোতে। তো আমি তোমাদেরকেও সাজেস্ট করবো যে এটাতে ফোকাস করো, যে ভালো মার্কস দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কিছু হয় না। আমি যখন আমার বিটেকের পরে ইন্টারভিউ দেওয়া শুরু করেছিলাম, তখন ডেফিনেটলি ওরা রেজিউমেতে আমার মার্কস সব কিছুই দেখেছে, কিন্তু একটা কথা আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমার মার্কস বা আমি কোন কলেজ থেকে পাশ করেছি সেটা কেউ ইন্টারেস্টেড ছিল না। ওরা এটাই ইন্টারেস্টেড ছিল যে আমি জানি কতটা, মানে আমার নলেজ কতটা বা আমার ক্যাপেবিলিটি কতটা। ওরা কিন্তু এটাতে ফোকাস করেছিল। আমাকে প্রশ্ন করেছিল, আমি সেগুলো উত্তর দিতে পেরেছিলাম। কিছু টেকনিক্যাল রাউন্ডস হয়েছিল, অ্যাপটিটিউড টেস্ট, এগুলো হয়েছিল, আমি সেগুলো পেরেছিলাম। তো আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব যে তোমাদের স্কিল বিল্ডিং বা তোমাদের নলেজের ওপর ফোকাস করো। অনেকে যারা জিজ্ঞেস করছো কোন কলেজে ভর্তি হলে ভালো হবে, তাদের জন্য এটা বলছি। বেসিক্যালি কলেজটা ইন্ডিয়াতে ডেফিনেটলি ম্যাটার করে। তোমরা কলেজ সিলেকশনের সময় একটা জিনিস খালি দেখবে যে তারা প্লেসমেন্ট দিতে পারছে কি না।
আনফর্চুনেটলি আমি যে কলেজে ছিলাম তারা সেরকম প্লেসমেন্ট দিতে পারেনি, আমাকে নিজেকে বাইরে থেকে জোগাড় করতে হয়েছে। কিন্তু ডেফিনেটলি তোমরা যদি পারো তোমরা ওইটা ভেরিফাই করো। কিন্তু আবার বলছি, যদি প্লেসমেন্ট নাও হয় সেটা নিয়ে বেশি চিন্তা করো না, নিজের স্কিল বিল্ডিং বা নিজের নলেজের ওপর ফোকাস করো, তাহলে কিন্তু আরামসে ওটা করতে পারবে, যে বাইরে থেকেও তোমরা জব মানে ইন্টারভিউ দিয়ে পাবে। নেক্সট যে জিনিসটা হচ্ছে, আমি যেটা বললাম, আমি বিটেক করেছি 2012 সালে, আমি পাস করেছি ইনফরমেশন টেকনোলজি নিয়ে। তারপরে আমি ইনফোসিসে কাজ করতাম, ইনফোসিসে ঢুকেছিলাম প্রথম ইনফোসিস মাইসোর ক্যাম্পাসে ফ্রেশার হিসেবে ঢুকেছিলাম। ওদের একটা শুরুতে ট্রেনিং হয়, সেই ট্রেনিংটা পাস করে ওদের প্রায় 7টা পরপর এক্সাম হয়, সেগুলো দিতে হয়। ওই ট্রেনিংয়ে যেটা পড়ায় সেটারই এক্সাম নেয়, সেগুলো পাস করে ঢুকেছিলাম। মাইসোরে 3.5 মাস মতো ছিলাম। তারপরে ওই ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে ওরা আমায় প্লেসমেন্ট দিয়েছিল ভুবনেশ্বরে। আমি ভুবনেশ্বরে ইনফোসিসে ছিলাম প্রায় 3.5 বছরের কাছাকাছি। তারপরে আমি কগনিজেন্টে মুভ করেছি কলকাতায়। ইন্টারভিউ দিয়ে আমি কগনিজেন্টে এসেছি। কগনিজেন্টে প্রায় 2.5 বছর মতো ছিলাম। এই টোটাল টাইমটায় আমি যেগুলো কাজ করেছি, আমার টেক স্ট্যাকটা তোমাদের বলে দিচ্ছি, সেটাও অনেকে জিজ্ঞেস করেছো, আমি বলে দিচ্ছি। আমি শুরু করেছিলাম ওরাকেল অ্যাপস দিয়ে, যেটা একটা ইআরপি সফটওয়্যার। সেখানে আমি যেগুলো শিখেছিলাম প্রাইমারিলি সেগুলো হচ্ছে এসকিউএল, পিএলএসকিউএল, মানে ডেটাবেস ম্যানেজমেন্টে যা যা কাজ সেগুলো শিখেছিলাম ভালো মতো। এছাড়া ওরাকেল অ্যাপস একটা, যেহেতু বললাম ইআরপি সুইট, ওটার নিজস্ব কিছু ফাংশনাল ফ্লো আছে, সেগুলো শিখেছিলাম। কিন্তু আমার সত্যি কথা ওই জিনিসটাতে অত ইন্টারেস্ট ছিল না, ওই জন্য আমি ইন্টারনালি মুভ করার চেষ্টা করেছিলাম। অনেকে এটা নিয়েও প্রশ্ন করেছো যে আমাকে টেস্টিংয়ে দিয়ে দিয়েছে বা আমাকে সাপোর্টে দিয়ে দিয়েছে, আমি কি করে ডেভেলপমেন্টে যাব। তো সবসময় চেষ্টা করবে ইন্টারনালি, কোম্পানির ইন্টারনালি মুভমেন্ট করার। একটা প্রজেক্টে থাকতে থাকতে অন্য প্রজেক্টে কথা বলবে যে আমি এটায় মুভ করতে চাই। অনেক সময় ম্যানেজাররা ছাড়তে চায় না, তাদেরকে রিকোয়েস্ট করবে, একটু পুশ করবে যে আমাকে প্লিজ, আমার ওটায় ইন্টারেস্ট আছে, ওটায় যেতে দাও। তো আমি ওই রকমই করেছিলাম। করে আমি গ্র্যাজুয়ালি জাভা আর জাভাস্ক্রিপ্ট মেনলি এই দুটো ল্যাঙ্গুয়েজের যাবতীয় ফ্রেমওয়ার্ক নিয়ে আমি কাজ শুরু করেছি। একদম থ্রু আউট আমার কগনিজেন্টের এন্ড অবধি আমি এগুলোই করেছি। মাঝে আমি অন্যান্য ল্যাঙ্গুয়েজও করেছি, যেমন পিএইচপি করেছি, তারপরে পাইথনও করেছি একটু অল্প আধটু। তারপরে মেনলি আমি 2020 এন্ডে আমি চাকরি ছাড়ি কগনিজেন্টে। 2021 জানুয়ারিতে আমি জার্মানি এসেছি। মাস্টার্সের অ্যাপ্লিকেশান যেটা, সেটা তোমাদেরকে ছোট্ট করে বলে দিচ্ছি এই ভিডিওতে। আর ডিটেলে জানতে হলে ওই চ্যানেলটায় যেও, কারণ এগুলো সব বিশাল বড় বড় টপিক, এগুলো এরকম একটা ভিডিওতে বলা যায় না। মাস্টার্সের জন্য প্রথম আমি তোমাদের একদম টপ যে ইয়েগুলো বলে দিচ্ছি, মানে ভাইটাল পয়েন্টসগুলো, বাকি তোমরা নিজেরাই বুঝতে পারবে। প্রথম হচ্ছে, তোমরা যদি কোনো কোর্স সিলেক্ট করতে চাও, আমি যে প্রসেসটা করেছিলাম 2020-তে সেটা বলছি। তোমরা যদি কোনো কোর্স সিলেক্ট করতে চাও, একটা ওয়েবসাইট আছে dart.de, DAAD.de, dart.de। এই ওয়েবসাইটটায় যাবে, ওখানে তোমার ব্যাচেলার্স, মাস্টার্স, তারপরে হচ্ছে পিএইচডি, সব রকম কোর্সে জার্মানিতে যা যা ইউনিভার্সিটি আছে সব লিস্ট তোমায় দিয়ে দেবে। সেই লিস্ট দেখে তুমি তোমার কোর্স সিলেক্ট করলে তোমার চয়েস অনুযায়ী। এবার সিলেক্ট করার পর তোমায় দেখতে হবে যে ওই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ডেডলাইন কী। তো জার্মানিতে দু ধরনের সেমিস্টার হয়, একটা সামার এন্ট্রি হয়, একটা উইন্টার এন্ট্রি হয়। উইন্টার এন্ট্রি সেটাতে ম্যাক্সিমাম কলেজ উইন্টার এন্ট্রিতে সব রকম কোর্সের অপশান রাখে, সামারে একটু অপশান কম থাকে। তো তুমি যদি ম্যাক্সিমাম অপশান পেতে চাও কোর্সের, তাহলে উইন্টারটা ট্রাই করবে সবসময়। উইন্টারের অ্যাপ্লিকেশানের ডেডলাইন কিন্তু আবার হচ্ছে অনেক সময় মে মাস, জুন মাসের মধ্যে শেষ হয়ে যায়। আর ইউরোপিয়ান, মানে যারা এখানে ইউরোপিয়ান সিটিজেন, তাদের ডেডলাইন কিন্তু বেশি দিন থাকে, আর নন ইউরোপিয়ানদের একটু কম থাকে। এগুলো সব খেয়াল করবে, এগুলো সব ওই ডার্ট ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে। ওখানে গিয়ে কোর্সের ডিটেলসে গিয়ে ডেডলাইন, তারপরে কি কি রিকোয়ারমেন্টস, অনেক সময় ওদের স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্টস থাকে, যেমন জিআরই এক্সাম দিতে হবে, আইএলটিএস এক্সাম দিতে হবে, এগুলো সব ওখানে লেখা থাকে। এছাড়া হচ্ছে কবে স্টার্ট হবে কোর্সে কি কি পড়াবে, কি কি ক্রেডিটস তোমার দরকার। ক্রেডিটস মানে ওরা অনেক সময় চায়, ধরো তোমার মাস্টার্সে তুমি ডেটা সায়েন্স চুজ করছো, তাহলে ওরা চাইবে যে তোমার ব্যাচেলার্সে ক্রেডিটস থাকতে হবে রিলেটেড টু ওই ডেটা সায়েন্স, মানে স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স, এইসবে তোমার ক্রেডিটস মানে ওই সাবজেক্টগুলো তোমার ব্যাচেলার্সে কিছুটা হলেও থাকতে হবে।
ক্রেডিটসের মানে অন্য, সেটা আমি ডিটেলে পরে অন্য ভিডিওতে বলবো, কিন্তু এই রিকোয়ারমেন্টসগুলো ওখানে দেখে নেবে যে কী কী রিকোয়ারমেন্টস ওরা বলছে। তো এই গেল হচ্ছে কোর্স সিলেকশন। এবার যখন কোর্স সিলেকশন হয়ে যাবে, ডেডলাইন তুমি দেখে নিলে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে সব ওখানে লেখা থাকে। অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটি ডিরেক্ট অ্যাপ্লিকেশন নেয়, অনেক ক্ষেত্রে ইউনি অ্যাসিস্ট বলে একটা ওয়েবসাইট আছে, তাদের থ্রু দিয়ে করতে হয়, সব ওখানে পেয়ে যাবে। এবার ওইটা হয়ে গেল, তোমার অ্যাপ্লিকেশন হয়ে গেল। তারপরে তোমার যদি সিলেকশন এসে যায়, সিলেকশন আসার পরে প্রসিডিওর হচ্ছে তোমাকে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে হয়। স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশনটা কিছুই না, ভিএফএস বলে একটা এজেন্সি আছে, মানে একটা মিডলম্যান যাকে বলে, তারা ইন্ডিয়া থেকে বা যে কোনো কান্ট্রি থেকে, ইউরোপে মানে জার্মানির ভিসা স্পেসিফিক্যালি ভিএফএস হ্যান্ডেল করে। তো ওই ভিএফএসের ওয়েবসাইটে যাবে, কিচ্ছু না, গুগলে সার্চ করবে যে ভিএফএস কলকাতা বলে সার্চ করবে, ওদের ওয়েবসাইটে গিয়ে ওখানে একটা অ্যাকাউন্ট তৈরি করবে, করে সিলেক্ট করবে যে আমি স্টুডেন্ট ভিসা করতে চাই। স্টুডেন্ট ভিসা করলে, সিলেক্ট করলে তোমাকে ওরা বলে দেবে যে কী কী ডকুমেন্টস, একটা চেকলিস্ট দেবে। ওই চেকলিস্ট অনুযায়ী তুমি ডকুমেন্টস সব রেডি করে একটা অ্যাপয়েন্টমেন্ট ওখানে বুক করবে, দিয়ে ওই অ্যাপয়েন্টমেন্টের ডেটের দিন সব ডকুমেন্টস ওখানে নিয়ে যাবে, ব্যাস। এটা হচ্ছে ভিসা প্রসেস। এছাড়া একটা ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স বা একটা মেডিকেল ইন্স্যুরেন্সও করতে হয় জার্মানি আসার আগে। সেগুলো সব আমি ডিটেলে ওই অন্য চ্যানেলে ভিডিওতে বলবো, কিন্তু এইগুলোই হচ্ছে যে প্রসেস যেগুলো আমি ফলো করেছিলাম। অনেকে জিজ্ঞেস করছো যে কিভাবে তুমি জার্মানি গেলে, সেই স্টোরিটা বলো। তো এই প্রসেসগুলো ফলো করে আমার যখন স্টুডেন্ট ভিসা হয়ে গেছিলো, আমি স্টুডেন্ট ভিসা নিয়ে এখানে জার্মানিতে এলাম। ইনিশিয়ালি একটা ভিসা, ওরা স্ট্যাম্পড ভিসা দেয় পাসপোর্টে। এখানে আসার পরে ওরা একটা কার্ড মতো দেয়, রেসিডেন্স পারমিট বলে ওই কার্ড, ওটা হচ্ছে তোমার লং টার্ম ভিসা, মানে যতদিন তুমি স্টুডেন্ট থাকবে ওই ভিসাটা তোমার থাকবে। জার্মানি আসার পরে আরও কিছু স্টেপস আছে, সেগুলো বললাম তো, সেগুলো সব একটা ভিডিওতে করা সম্ভব না, কিন্তু এটাই হচ্ছে আমার রোড ম্যাপ। অনেকে রোড ম্যাপ চেয়েছো, তো তোমাদের রোড ম্যাপ কী হওয়া উচিত এবার আমি সেটা বলে দিই। সেটা হচ্ছে, যদি ধরো তুমি এখন 12-এ পড়ো বা তুমি ইউনিভার্সিটিতে মানে কলেজে পড়ো, তো কম্পিউটার সায়েন্স মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যদি আসতে চাও, তাহলে যেটা করতে পারো সেটা হচ্ছে, একটা তো বললাম মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা বা দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর সেটার যে রিলেটেড ফ্রেমওয়ার্কস সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করা শুরু করো। মানে ইন্টারভিউ যখন তোমার হবে, ওরা কিন্তু এক্সপেক্ট করে না যে তুমি অনেক কিছু জানবে ফ্রেশার লেভেলে। তো ওরা এক্সপেক্ট করবে যে তুমি অ্যাটলিস্ট বেসিক একটা দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভালো করে তুমি, মানে সেটাতে তুমি ওয়েল অ্যাডেপ্ট, মানে তুমি ভালো জানো ওটা, এটাই ওরা দেখবে। ডিএসএ প্র্যাকটিস করো, ডেটা স্ট্রাকচার্স অ্যান্ড অ্যালগোরিদমস। লিড কোড বা এই ধরনের ওয়েবসাইটে গিয়ে রেগুলার বেসিসে প্র্যাকটিস করো। একটা গিটহাবে অ্যাকাউন্ট বানাও, সেখানে ছোট ছোট প্রজেক্টস করো। গুগলে সার্চ করো যে সাপোজ জাভা স্প্রিং বুট অ্যাপ্লিকেশন এক্সাম্পল বা প্রজেক্টস, এরকম সার্চ করো, বা জাভা স্ক্রিপ্ট নোট জেএস প্রজেক্টস এরকম সার্চ করো, দেখবে অনেক গিটহাব রিপোজিটরি পাবে। সেগুলোতে ওখান থেকে নিয়ে দেখে দেখে ওটা স্টাডি করো, ওটা লোকালি নিজের মেশিনে রান করে দেখো যে কিভাবে কি হচ্ছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এটাই বলছি, তোমরা 12 থেকে বা কলেজ থেকে এগুলো করা স্টার্ট করে দাও। কম্পিউটারের বেসিক্স যেটা, মানে তোমার কম্পিউটার আর্কিটেকচার, কম্পিউটার, তারপরে হচ্ছে তোমার অ্যালগোরিদমস, ডেটা স্ট্রাকচার্স, এগুলো খুব ভালো করে পড়ো, এগুলো যাতে, তার কারণ এগুলো ইন্টারভিউতে কিন্তু লাগে। লাইভ কোডিং করতে হয়, তো কোডিংটা প্র্যাকটিস করো ডেলি বেসিসে, এগুলোই কিন্তু মেন। তারপরে যখন মোটামুটি তুমি কলেজের শেষ দিকে চলে আসবে, তখন তোমার কাছে দুটো অপশন। একটা হচ্ছে যে তুমি জার্মানি যদি আসতে চাও, তোমার কাছে দুটো অপশন। একটা হচ্ছে তুমি স্টুডেন্ট হিসেবে আসতে পারো, সেটা তো বলেই দিলাম কিভাবে অ্যাপ্লাই করবে মাস্টার্স। আর তুমি যদি ভাবো যে ডিরেক্ট জব নিয়ে আসবে, অনেস্টলি বলছি এখন ফ্রেশারদের ডিরেক্টলি জার্মানির বাইরে থেকে হায়ারিংটা একটু বন্ধ আছে। তার কারণ হচ্ছে কি, এখানকার লোকেরা ওরা অতটা বোঝে না যে বাইরে থেকে হায়ার করতে গেলে কি করতে হয়, মানে ওই ভিসা প্রসিডিওরটা ওদের কাছে খুব কনফিউজিং, ওই জন্য ওরা ওটা অ্যাভয়েড করে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, ফ্রেশার লেভেলে ফর শিওর তোমার কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজ লাগবে। তুমি যদি বিটেক হও বা বিসিএ, এমসিএ, এনিথিং, তোমার কিন্তু ফ্রেশার লেভেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরও কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজটা আজকাল আমি দেখছি লাগছে। যারা একটু এক্সপিরিয়েন্স, তাদের ক্ষেত্রে কি হয়, ওই স্কিলটার ওপর ওরা এতটা ফোকাস করে যে ঠিক আছে এ অনেক স্কিল্ড, এর অনেক এক্সপিরিয়েন্স, ওই জন্য জার্মান ল্যাঙ্গুয়েজ না জানলেও নিয়ে নিচ্ছে। কিন্তু যারা ফ্রেশার, তাদেরকে ওরা নিতে চাইছে না, তার কারণ ফ্রেশার লেভেলে তো অনেকে ওরা এমনি পেয়ে যাবে না ক্যান্ডিডেট। স্পেশালি যারা ধরো জার্মান, যারা এখানকার সিটিজেন, তারা কিন্তু এরকম অনেকেই আছে যারা কম্পিউটার সায়েন্স পড়েছে,
এবার তারা মোটামুটি জার্মান ইংলিশ দুটো মোটামুটি পারে, তো ওই জন্য ওরা প্রেফার করে যে এদেরকেই নিয়ে নেবো ফ্রেশার লেভেলে, আমি কেন বাইরে থেকে একজনকে নিয়ে আসবো। তো এইসব ব্যাপারগুলো আছে। ওই জন্য আমি সাজেস্ট করব যে ওই ইউনিভার্সিটির পরে যদি এদিকে আসতে চাও, এই মুহূর্তে আমি সাজেস্ট করবো যে স্টুডেন্ট হিসেবেই আসাটা প্রেফারেবল। তাহলে কি স্টুডেন্ট হিসেবে এলে তুমি সময়টাও বেশি পাবে জব সার্চ করার, প্লাস তুমি এই জার্মান কালচার, জার্মান সোসাইটির সাথে অ্যাডজাস্টেড হতে তুমি সময় পেয়ে যাবে অনেকটা, তুমি জব সার্চে অনেকটা সময় পেয়ে যাবে। তো এগুলো হচ্ছে ফ্যাক্টরস, এটাই হচ্ছে রোড ম্যাপ। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আমি জানি না আমি কিছু মিস করে গেছি কি না, তার কারণ হচ্ছে আমি মানে ভাবি অনেক কিছুই মাথায় আসে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত কিছু 4 বছরের এক্সপিরিয়েন্স একটা ভিডিওতে বলা খুব ডিফিকাল্ট, আর মনেও থাকে না। তোমাদের যদি মনে হয় যে আমি কিছু মিস করে গেছি আমায় জানিও, আমি সেটা চেষ্টা করব বলার। কিন্তু আবারও বলছি, আমি এই ধরনের ভিডিও এই চ্যানেলে কিন্তু বানাবো না, আমি অন্য চ্যানেলটায় বানাবো। তো তোমরা যারা জানতে চাও, যারা ইনফরমেশান চাও এই ব্যাপারে, তোমরা ওই চ্যানেলে মুভ করো, ওই চ্যানেলটা ফলো করো, তোমাদের অনেক বেনিফিট হবে। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আশা করছি তোমাদের কিছু হেল্প করতে পারলাম। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।